নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটার কিছু প্রশ্নের উত্তর। তাহলে আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আজকের পড়াটি হলো গা, হাত, পায়ের যত্ন। তাহলে পড়াটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা বাড়িতে ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে পড়বে। রবি বলল, দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ। প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। তাহলে নখ পরিষ্কার কিভাবে করবি? প্রথম নেল কাটা দিয়ে নখ কেটে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগবে, তারপর নখগুলো একটু ঘষে নিবি। রিনা বলল, দিদি নেল কাটার কথাটি ইংরেজি তাই না? হ্যাঁ, নেল তো নখ, নেল মানে কি? নেল মানে আমরা সকলেই জানি নখ, আর যা দিয়ে কাটা হয় সেটাই হলো কাটার। তাহলে কি হয়ে গেল? নেল কাটার। নেল কাটার কথাটি একটি ইংরেজি শব্দ। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। তাহলে কি কি দিয়ে নখ কাটা যায়? নেল কাটার দিয়ে নখ কাটা যায়, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নরুন দিয়ে নখ কাটে। তাহলে কি কি দিয়ে নখ কাটা যায় পেলাম? নেল কাটার দিয়ে, ব্লেড দিয়ে, আর নরুন দিয়ে। তাহলে ব্লেড দিয়ে নখ কাটতে গেলে খুব সাবধানে কাটতে হবে, নইলে আঙুল কেটে যেতে পারে। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে, পায়ে। গায়ের চামড়ার যেখানে ভাঁজ সেখানেই নোংরা জমে। এমনকি যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে। পিঠে, ঘাড়ে, কানের পিছনে। দিলীপ বলল, কনুইতে জমে, পায়ের পাতায়ও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। এনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়। সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, তাহলে শীতকালে গোড়ালিতে নোংরা জমে এবং ফেটে যায়। আর পায়ের পাতাতেও নোংরা জমলে পায়ের পাতা ফেটে যেতে পারে। তাই কি করতে হবে? সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। দীপিকা বলল, সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয়, তাহলে চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরো ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা, হাত, পা পরিষ্কার করবে। নখ বড় হলে কাটবে। তাহলে নিয়মিত কি করতে হবে? মাথা, গা, হাত, পা পরিষ্কার করতে হবে এবং নখ বড় হলে কাটতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? কোথায় কোথায় নোংরা জমে? আমাদের যেখানে চোখ যায় না, যেমন ঘাড়ে, পিঠে, কানের পিছনে নোংরা জমে, এবং যেখানে চামড়া ভাঁজ পড়ে যায় সেখানেও নোংরা জমে, এবং শীতকালে পায়ের পাতায় নোংরা জমলে পা ফেটে যেতে পারে, এবং গোড়ালিতে নোংরা জমলে গোড়ালিও ফেটে যেতে পারে। তাই আমাদের কি করতে হবে? তাই আমাদের সাবান দিয়ে ওই জায়গাগুলো ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে, তারপর একটু তেল মাখলে আরো ভালো হবে। তাহলে দেখো, তোমাদের পড়াটা আমি বলে দিলাম এবং কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি বলে দিলাম। তোমাদের এই পড়াটি থেকে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখিয়ে দেব এবং বলে দেব, সেগুলো তোমরা একটু খাতায় লিখে নেবে। এবার দেখো, এই পড়াটা থেকে কিছু প্রশ্ন দিয়েছি, সেটাই আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও। নখ, মাথা, গা, হাত, পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে দেখেছো? হতে পারে, নিচে লেখো। তাহলে দেখো, কি দেওয়া আছে? শরীরের অংশ, কি সমস্যা হয়েছে, কিভাবে তা মিটেছে। নখ, কি সমস্যা হয়েছে? বড় হয়েছে, এখানে লিখে দেবে, বড় হয়েছে এবং ময়লা জমেছে। বড় হয়েছে এবং ময়লা জমেছে। কিভাবে তা মিটেছে? নীল কাটার দিয়ে কাটা হয়েছে, তারপর কি করলাম? নখ সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তাহলে এখানে লিখে দেবো,
নেল কাটার দিয়ে কাটা হয়েছে এবং নখ সাবান দিয়ে ঘষে ধুয়ে নেওয়া হয়েছে। একটু আমার কথাগুলো শুনবে, তারপরে এগুলো লিখবে। তারপর দেওয়া আছে দেখো মাথা। কি লিখবো? মাথার ভিতর ময়লা জমেছে। কিভাবে তা মিটেছে? সাবান ও শ্যাম্পু মাথায় লাগিয়ে কিছুক্ষণ ধুয়ে ফেলা হয়েছে। তাহলে কি লিখলাম? মাথার ভিতরে ময়লা জমেছে, কিভাবে তা মিটেছে? সাবান ও শ্যাম্পু দিয়ে মাথায় লাগিয়ে কিছুক্ষণ বাদ ধুয়ে ফেলা হয়েছে। তারপর কি হচ্ছে? গায়ের চামড়ায় যেখানে ভাঁজ আছে সেখানে ময়লা জমেছে। এবার লিখতে হবে কিভাবে তা মিটেছি। কিভাবে তা মিটবে? ছোবড়া বা জালি দিয়ে ঘষে পরিষ্কার করা যেখানে হয়েছে। যেখানে ময়লা জমেছে সেখানটাতে ছোবড়া বা জালি দিয়ে ঘষে পরিষ্কার করেছে। হাত আর পা। কি লিখবো? পায়ের পাতায় ময়লা জমে ফেটে গিয়েছে। কিভাবে তা মিটেছে? সাবান মাখার পর ধোয়া হয়েছে পায়ের পাতা ধোয়ার পর কি করা হয়েছে? ধোয়ার পর ভিজে চামড়া ঘষে নিয়ে পরিষ্কার করা হয়েছে। তাহলে দেখো, এইভাবে তোমাদের এই শূন্যস্থানগুলো বলো বা এই প্রশ্নের উত্তরগুলো বলো বা বক্সের যে লেখাগুলো আছে সেগুলো তোমাদের পূরণ করে দিলাম। তাহলে তোমরা একটু ভালোভাবে মন দিয়ে দেখে বা শুনে এগুলো লিখে নিবে। এবার আমি তোমাদের এই পড়াটি থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, গা হাত পায়ের যত্ন। প্রথম প্রশ্নটাকে লিখেছি দেখো, আঙুলের কোথায় নোংরা জমে? আঙুলের নখের নিচে খুব নোংরা জমে। কি দিয়ে নখ কাটবে? নেল কাটা দিয়ে নখ কাটবে। নেল কাটার কথাটি কি শব্দ? এটি একটি ইংরাজি শব্দ। নেল কাটার শব্দটির অর্থ কি? নেল মানে নখ, যা দিয়ে কাটা হয় সেটি কাটার, দুয়ে মিলে হয় নেল কাটার। আর কি কি দিয়ে নখ কাটা যায়? ব্লেড ও নরুন দিয়ে নখ কাটা যায়। ব্লেড দিয়ে সাবধানে নখ কাটতে হবে কেন? সাবধানে নখ না কাটলে আঙুল কেটে যেতে পারে। কান ও নখ ছাড়া শরীরের আর কোথায় কোথায় নোংরা জমে? হাতে ও পায়ে। এছাড়া শরীরের যেখানে চামড়ায় ভাঁজ পড়ে সেখানে নোংরা জমে। আমাদের শরীরের কোন কোন জায়গায় নোংরা জমে? যেখানে চোখ যায় না, পিঠে, ঘাড়ে, কানের পিছনে এবং কনুইতে নোংরা জমে। পায়ের কোথায় কোথায় নোংরা জমে? পায়ের পাতায় ও গোড়ালিতে নোংরা জমে। পায়ের পাতা এবং গোড়ালিতে নোংরা জমলে কি হয়? পায়ের চামড়া ফেটে যায়।
শীতকালে কি ফাটে ও কেন ফেটে যায়? শীতকালে পায়ের পাতা ফেটে যায়, নোংরা হলে ফেটে যায়। নোংরা জমা জায়গাগুলো কিভাবে পরিষ্কার করবে? সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করে ধুতে হয়। সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুয়ে নিলেই চামড়া পরিষ্কার হয়ে যায়। কখন তেল মাখলে ভালো হয়? পা সাবান দিয়ে ধুয়ে তারপর তেল মাখলে ভালো হয়। নিয়মিত কি করা উচিত? নিয়মিত মাথা, গা, হাত, পা পরিষ্কার করা এবং নখ কাটা উচিত। নিয়মিত নখ কাটবে কেন? নিয়মিত নখ না কাটলে নখগুলি বড় হয়ে যায় এবং তাতে ময়লা ঢুকে যায়। খাবার সময় ওই ময়লা পেকে যায় এবং শরীর খারাপ হয়। তাহলে দেখো, তোমাদের গা, হাত, পায়ের যত্নে যে পড়াটা আছে সেটা আমি তোমাদের বলে দিলাম, এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও আমি তোমাদের আলোচনা করিয়ে দিলাম। তাহলে তোমরা মন দিয়ে ভালোভাবে এই পড়াটা শুনবে, পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।